থেকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। তার বাক্যপাঠের মধ্যে যাওয়ার আগে আমি একটি বিষয়ে বলবো যে আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে যেন ধন্যবাদ দিতে না ভুলে যাই, কারণ এই যে আজকের দিন আমরা দেখতে পেলাম কেবলমাত্র তারই অনুগ্রহে, ঈশ্বরেরই কৃপা দয়াতে আমরা এই দিন দেখতে পেয়েছি। তাই আসুন আমরা সর্বসময় আমরা সেই পিতাকে আমরা ধন্যবাদ করি, কারণ তিনি আমাদের জীবনে দয়া না করলে আমরা হয়তো আজকের এই দিন আমরা দেখতে পেতাম না। তাই আসুন আমি বাক্যপাঠে যাই। আজকে যে বিষয়ে আমি বাক্যপাঠ করব তা হচ্ছে যোসেফের বস্ত্র পরিবর্তন। অর্থাৎ আমরা যোসেফ সম্পর্কে আমরা সবাই জানি। আদি পুস্তকে আমরা যাকবের বংশবৃত্তান্ত যখন জানব, যাকবের বৃদ্ধ অবস্থার পুত্র ছিলেন যোসেফ, অর্থাৎ তার সবথেকে ছোট পুত্র ছিলেন। যাকবের অনেক পুত্র ছিল, তার মধ্যে বৃদ্ধ অবস্থায় সবথেকে ছোট পুত্র ছিলেন যোসেফ, এবং তিনি পিতার বাধ্য সন্তান ছিলেন। তিনি পিতার কথা মতো তিনি চলতেন, এবং যোসেফ পিতার কাছে সমস্ত সংবাদ, অর্থাৎ তার ভাইদের দাদাদের সমস্ত সংবাদ তিনি বহন করে নিয়ে আসতেন। সেই জন্য যোসেফকে পিতা খুব ভালোবাসতেন, এবং সেই ভালোবাসাতেই তিনি তাকে একটি বস্ত্র দিয়েছিলেন। সেই বস্ত্র যোসেফ যখন পরিধান করত, তখন সেই বস্ত্র তার পিতার আশীর্বাদের বস্ত্র। সেই বস্ত্র দেখে যোসেফের পিতা যাকব তাকে শনাক্ত করতে পেরেছেন। আমরা পাঠ করব। আমরা যখন দেখি যে যোসেফকে প্রথম বস্ত্র দান করেছিলেন তার পিতা এমনি সবাইকে বস্ত্র দান করেন, পিতা সন্তানদেরকে দান করে থাকেন, কিন্তু যোসেফকে এক বিশেষ বস্ত্র বা চোঙা, এখানে আমরা দেখি যে এখানে বাক্যে লেখা আছে 37 অধ্যায়, আদি পুস্তক 37 অধ্যায় তার 3 পদে আমরা দেখি যে পিতা তাকে সকল পুত্র অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসিতেন, এবং তাহাকে একখানি চোঙা প্রস্তুত করিয়া দিয়াছিলেন, কিন্তু অন্য ভাইদেরকে সেটা দিয়েছিলেন না। যাই হোক, দিয়েছিলেন, পিতা ভালোবাসতেন। আর এখানে আমরা দেখি যে একদিন যোসেফ স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নের কথা যখন দাদাদেরকে জানায় এবং স্বপ্নের কথা যখন পিতাকে জানায়, তিনি দুটো স্বপ্ন দেখেছিলেন। একটা স্বপ্নে ছিল যে অনেক ক্ষেত্রে তারা সবাই আঁটি বাঁধছিল, সেই সবার আঁটি গিয়ে যোসেফের আঁটিকে তারা সে প্রণাম করলো। এটা একটা স্বপ্ন ছিল। আর একটা স্বপ্ন ছিল, দ্বিতীয়বার তিনি যে আরেকটি স্বপ্ন দেখেছিলেন যে সূর্য, চন্দ্র ও একাদশ নক্ষত্র তাকে প্রণিপাত করলো। অর্থাৎ এই দুটো স্বপ্ন কথা শুনে তার পিতাও তার প্রতি একটু তাকে ধমক দিয়ে বলেছিলেন যে তুমি কি মনে করো আমিও তোমার মা, কি আমরা তোমাকে প্রণাম করব? যাই হোক, এরকম কথা বলেছিলেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে সেই ঘটনাই ঘটেছিল, এবং পিতা কিন্তু সেই কথাটা মনে রেখেছিলেন। একদিন আমরা কি দেখি যে যোসেফ যখন পিতার কাছে থাকতেন, তার ভ্রাতারা, তার দাদারা সবাই কি করতো, পশু চড়ানোর জন্য বাইরে যেত। আর যোসেফ কি করলেন, একদিন তাকে বললেন, যোসেফকে তার পিতা যাকব বললেন যে তুমি যাও, তোমার দাদাদের খবর নিয়ে এসো। এবং আমরা দেখি তিনি যখন খবর নিতে গেলেন পাহাড়ের তলভূমিতে, তখন সেখানে গিয়ে দেখলেন যে দাদারা নেই। তখন তিনি সেখান থেকে লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এরকম এখানে দাদারা ছিল, তারা কোথায়? তখন তারা বললেন যে তারা সিকিমে চলে গেছে। আর যোসেফ সেই সিকিমে গেলেন, এবং সেখানে গিয়ে দাদাদের খবর নিতে যাবেন। সেই সময় তার দাদারা যোসেফকে দেখলেন, এবং দূর থেকে দেখে দাদারা তাকে, যেহেতু দেশ করতেন, হিংসা করতেন, তার দাদারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করলেন। আর আমরা দেখি যে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার যে ছোট ভাই, মানে যোসেফের আগের যে দাদা, ঠিক উপরের যে দাদা, তিনি বললেন, রুবেন, তার নাম রুবেন, তিনি বললেন যে একে মেরে ফেলে লাভ নেই, একে বরং আমরা প্রাণে বাঁচিয়ে রাখি। তাকে একটা কী করলেন, গভীর শুকনো কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন, এবং তার বস্ত্র, যে চোঙা যেটা তার পিতা দিয়েছিলেন, সেই চোঙাটা তার কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। প্রথম বস্ত্র তার দাদারা ছাড়িয়ে নিয়েছিলেন,
ছাড়িয়ে নিয়ে কী করলেন, সেটাতে পশুর ছাগের রক্ত মাখিয়ে পিতার কাছে নিয়েছিলেন। বললেন, দেখো এটা তোমার ছোট সন্তানের বস্ত্র কিনা। আর পিতা দেখে চিনতে পেরেছিলেন এবং পিতা তখন চিন্তিত হয়েছিলেন। আমি শর্টকাটে বলবো, আমরা দেখি যে যোসেফের প্রথম বস্ত্র এইভাবে নষ্ট হয়েছিল। দ্বিতীয় বস্ত্র, তারপরে আমরা দেখি যে যোসেফকে তারা সেই কুয়ার মধ্যে ফেলে তারা চলে গেছিল। আর সেই পথ দিয়ে ইসমায়েলিয়েরা যখন যাচ্ছিল, তাদের কাছে তার দাদারা বললো যে এদের কাছেই আমরা ওকে দিয়ে দিই, দাসত্বের জন্য দিয়ে দিই। আর ইসমায়েলিয়েরা তাকে নিয়ে যায়। আমরা 39 অধ্যায়ে যখন পাঠ করব সেখানে দেখব যে ইসমায়েলিয়া লোকেরা তাকে নিয়ে যায় যোসেফকে, এবং নিয়ে গিয়ে তারা রোমিও মানে মিশরের শাসনকর্তাদের, অর্থাৎ মিশরে তারা বিক্রি করে দেয়। তা সে পটিফর নামে একজন মিশরীয় ফরৌনের কর্মচারী ছিলেন, তিনি তাকে কিনে নেন এবং তার বাড়িতে নিয়ে যান। আমরা দেখি নিয়ে গিয়ে তাকে দাসত্বে রাখেন। সেখানে আর এক প্রকার বস্ত্র দাসত্বের বস্ত্র যোসেফ পরিধান করলেন এবং তার পটিফরের গৃহে যখন থাকলেন, তার পটিফরের অনুগত হলেন, পটিফরের বাধ্য হলেন এবং পটিফরের খুব কাছের দাস বলে তিনি গৃহীত হলেন। এবং আমরা দেখি পটিফর তার সমস্ত দায়িত্ব তাকে দিয়ে তিনি চলে যেতেন। এবং একদিন আমরা দেখি পটিফরের স্ত্রী যোসেফের প্রতি, যেহেতু যোসেফ সুন্দর ছিলেন, সুপুরুষ ছিলেন এবং খুব সুন্দর দেখতে ছিলেন, তার জন্য পটিফরের স্ত্রী তার প্রতি আসক্ত হলেন এবং তার প্রতি আসক্ত হয়ে তার সাথে শয়ন করার জন্য বলেন। আর যোসেফ সেখানে তার সাথে শয়ন করতে রাজি হননি, কোনো প্রলোভনে তিনি যাননি। তিনি ভেবেছিলেন যে ঈশ্বর আছেন, ঈশ্বর এটা কখনোই ঠিকভাবে নেবেন না, তাই তিনি সেখান থেকে সরে এসেছেন। এবং তিনি যখন সরে আসেন, পটিফরের স্ত্রী তার কাছ থেকে তার কাপড়টি ছাড়িয়ে নিয়েছিল, তার পরনের কাপড়টি তিনি খুলে নিয়েছিলেন। এবং আমরা দেখি সেই কাপড়টি পটিফরকে দেখিয়ে যোসেফের নামে তিনি নিন্দা বদনাম দিয়েছিলেন। এবং আমরা দেখি পরবর্তীতে পটিফর এসে যোসেফকে তাকে কারাগারে দিয়েছিলেন, অর্থাৎ যোসেফের দ্বিতীয় বস্ত্র পটিফরের স্ত্রী খুলে নিয়েছিলেন। তৃতীয়ত আমরা দেখি যোসেফ কারাগারে বাস করলেন এবং কারাগারে যখন তিনি থাকলেন, কারাগারের সমস্ত কয়েদিদের সাথে তার এত ভালো ব্যবহার, এত অনুগত ছিলেন তিনি, যে কারারক্ষকও তার প্রতি খুব খুশি হয়েছিলেন, প্লিজড হয়েছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখি যে যখন রাজা ফরৌন, আমরা 41 অধ্যায় পাঠ করলে আমরা সেখানে পাবো, ফরৌন রাজা যখন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের উত্তর দেওয়ার মতো কাউকে পাওয়া গেছিল না। তার আগে একটা ঘটনা কারাগারে হয়েছিল। ফরৌনের যে পানপাত্র বাহক ছিলেন, তারা সেই যোসেফ যেই কারাগারে ছিলেন তারাও সেখানে ছিলেন। এবং আমরা দেখি যে সেই পানপাত্র বাহক দুজনের 2 রকম স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের উত্তর তারা যোসেফের কাছ থেকে দিয়েছিলেন। এবং সেই স্বপ্নের উত্তর স্বপ্ন যে ছিল, তাৎপর্য ছিল, সেটা যোসেফ তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন এবং সেই মতো তারা ফল পেয়েছিলেন। এবং তারা পুনরায় ফরৌনের রাজবাড়িতে ফিরে গেছিলেন, প্রধান পানপাত্র বাহক তিনি ফিরে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে যখন ফরৌন রাজা যখন স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের কি বোঝার জন্য, স্বপ্নের অর্থ বোঝার জন্য সারা মিশরে কোথাও কেউ তার উত্তর ঠিক করে বলতে পারেননি। অনেক পণ্ডিত, অনেক বিদ্বান লোক এসেছিলেন, কিন্তু কেউ তাকে সেই রকম করে উত্তর দিতে পারেননি। আর তখনই সেই প্রধান পানপাত্র বাহক বলেছিলেন যে আমার দৃষ্টিতে একজন আছে যিনি আপনার স্বপ্নের অর্থ বলে দিতে পারবে। তখন আমরা দেখি যে ফরৌন রাজা সেই যোসেফকে কারাগার থেকে মুক্ত করে তার গৃহে নিয়ে গেলেন এবং তিনি বললেন, তুমি যদি আমার এই স্বপ্নের উত্তর তুমি যদি বলতে পারো, তাহলে আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দেব। আমরা দেখি যে যোসেফকে যখন কারাগার থেকে নিয়ে গেলেন, সেখানে তিনি 3 নম্বর বস্ত্র ত্যাগ করলেন, করে
তৃতীয় নাম্বার বস্ত্র অর্থাৎ কারাগারের যে একটা নির্দিষ্ট বস্ত্র থাকে সেই বস্ত্র তিনি ত্যাগ করলেন, করে তিনি আরেকটি বস্ত্র পরলেন, সেটা হচ্ছে রাজবাড়ির বস্ত্র, অর্থাৎ রাজকীয় বস্ত্র তিনি পরিধান করলেন। আমরা জানি যে ফরৌনের যে স্বপ্নের উত্তর সেটা যোসেফ দিয়েছিলেন, আর সেই প্রশ্নটা কী ছিল যে ওই 7 বছর দুর্ভিক্ষের যে কাহিনী সেটা আমরা সবাই জানি। 41 অধ্যায়ে আমরা যদি পাঠ করি আমরা সেখানে পেয়ে যাব। অর্থাৎ আমি যে বস্ত্রের ব্যাপারে বলতে চাইছিলাম যে যোসেফ এভাবে 4র্থ নম্বর বস্ত্র পরিধান করলেন, সেটা হচ্ছে রাজবাড়ির বস্ত্র, রাজার বস্ত্র। অর্থাৎ আমরা দেখি ফরৌনের রাজবাড়িতে যোসেফ যখন ছিলেন তার প্রশ্নের উত্তরও দিয়েছিলেন, তার স্বপ্নের যথাযথ অর্থ তিনি বুঝিয়েছিলেন, এবং ফরৌন রাজা খুশি হয়ে যোসেফকে তার মন্ত্রী হিসেবে রেখেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তী সময় যোসেফ সেই মিশরের প্রধান হয়ে উঠেছিলেন, রাজার পরেই তার স্থান ছিল, এবং আমরা দেখি যে সে ঈশ্বরের দৃষ্টিতে আনুগত্য পেয়েছিলেন। আমরা এই বস্ত্র চেঞ্জ করার ব্যাপারে আমি আজকে বললাম এই কারণে যে আমাদের বস্ত্র, আমরা কি বস্ত্র পরিধান করি, অর্থাৎ আমরা এখন যারা আমরা খ্রিস্টীয় বস্ত্র পরিধান করেছি, আমাদের আগের বস্ত্র যে ছেড়ে এসেছি, এই খ্রিস্টীয় বস্ত্র যে বস্ত্র আমরা পরিধান করেছি, যোসেফ যেরকম যে কোনো বস্ত্র তিনি পরেছিলেন, তিনি সম্মানের সহিত সেই বস্ত্রকে তিনি পরেছিলেন এবং সেই বস্ত্রের তিনি সম্পূর্ণ মর্যাদা তিনি রেখেছিলেন। সেইভাবে আমরা আজকে যারা খ্রিস্টীয় বস্ত্র পরিধান করে আছি, আমরাও যেন সেই বস্ত্রের সম্পূর্ণ মর্যাদা রাখি, কারণ আমাদের এই বস্ত্রের যে মর্যাদা, যে খ্রিস্টকে গ্রহণ বা পরিধান করা, আমাদের এই পরিধান হচ্ছে আমাদের জীবনের একটি উদ্দেশ্য। আর আমরা এই পরিধান যে যিশুকে আমরা যে পরিধান করেছি, এর মধ্য দিয়ে আমরা একদিন আমাদের পিতার নিকটে যেতে পারবো এবং সেখানে গিয়ে আমরা রাজকীয় বস্ত্র আমরা পরিধান করতে পারবো। তা প্রিয় ভাই বোনেরা, আমি আজকে যেটা বোঝাতে চাইছি যে যোসেফ যেভাবে তার বস্ত্র একের পর এক বস্ত্র পরিধান করেছিল এবং একের পর এক বস্ত্র সে ছেড়েও এসেছিল, কিন্তু কোনো বস্ত্রে তার কোনো কলুষতা বা কোনো ত্রুটি বা কোনো কলঙ্ক সে লাগাতে দেয়নি। সেরকম আমরাও আমাদের জীবনে কোনো রকম যেন কলুষতা, কোনো রকম ত্রুটি, কোনো রকম কলঙ্ক যেন আমরা না লাগাই। তাই আসুন আমি আজকে ছোট্ট প্রার্থনা করি, আমরা যে বস্ত্র পরিধান করে আছি সেই বস্ত্রকে যেন আমরা দোষমুক্ত, ত্রুটিমুক্ত আমরা রাখতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সময় প্রভু, তুমি সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সাহায্য করেছো, আশীর্বাদ করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা গো। আমরা যে বস্ত্র পরিধান করেছি, যে খ্রিস্টকে আমরা পরিধান করেছি প্রভু, সেই খ্রিস্ট যেন আমাদের জীবনে প্রভু, আমাদের আদর্শ, আমাদের পাথেয় হয় প্রভু। আমরা যেন সেই খ্রিস্টকে কখনোই যেন প্রভু আমরা কলুষিত না করি প্রভু, নিন্দিত না করি প্রভু। আমাদের জীবন দ্বারা প্রভু যেন এই বস্ত্রের যে উজ্জ্বলতা, এই বস্ত্রের যে মহত্ব, তা যেন আমরা প্রকাশ করতে পারি, প্রচার করতে। যেভাবে যোসেফ তার নিজের বস্ত্র কখনোই কলুষিত হয়তো দেয়নি প্রভু, সেভাবে আমরাও যেন না দিই প্রভু। ধন্যবাদ করি প্রভু, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো। প্রত্যেক ভাই বোনকে তুমি আশীষ করো, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো। সমস্ত মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।